হাই, আমি সঞ্জয়। লার্নিং অ্যান্ড প্রোগ্রামিংয়ে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব কিভাবে আমরা বক্স প্লট এবং হিস্টোগ্রাম চার্ট তৈরি করতে পারি। শুরুতেই আমি আমার ডেটাগুলো এক্সটার্নাল ফাইল থেকে ইম্পোর্ট করে রেখেছি। তো ডেটা কিভাবে ইম্পোর্ট করতে হয় সেটা আমরা পূর্বেই জেনেছি। যেহেতু বক্স প্লট এবং হিস্টোগ্রাম হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ নিউমেরিক্যাল ভেরিয়েবল, সুতরাং আমি এখানে ইনকাম কলামটিকে ব্যবহার করব, কারণ আমার এখানে ইনকাম কলামের মধ্যে এখানে যে ভ্যালুগুলো রয়েছে সবগুলো ভ্যালু হচ্ছে নিউমেরিক। তো শুরুতেই আমি ইনকাম কলামটিকে ইনকাম নামক একটি অবজেক্টের মধ্যে স্টোর করে নেই। ডেটা ইনকাম, তাহলে আমার ইনকাম কলামের ডেটাগুলো ইনকাম নামক অবজেক্টের মধ্যে স্টোর হয়ে গেছে। তো এখন আমি বক্স প্লট চার্ট তৈরি করব এবং তার জন্য আমাকে যে ফাংশনটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে বক্স প্লট এবং আমার ডেটা হচ্ছে ইনকাম। তাহলে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি আমার বক্স প্লট চার্টটি তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এই বক্স প্লট চার্টে আমি যদি টাইটেল সেট করতে যাই, তাহলে আমার আর্গুমেন্টটি হচ্ছে মেইন, এবং যার মধ্যে আমি বক্স প্লট চার্ট এই টাইটেলটি সেট করতে চাচ্ছি। তাহলে দেখুন এখানে আমার বক্স প্লট চার্ট টাইটেলটি চলে আসছে। দেন আমি যদি ওয়াই অক্ষে ইনকাম লেখাটি সেট করতে চাই, তাহলে আমার কমান্ডটি হচ্ছে ওয়াই lab ইকুয়ালস ইনকাম। তাহলে দেখুন আমার এখানে ওয়াই অক্ষে ইনকাম লেখাটি সেট হয়ে গেছে। এভাবে আমি ওয়াই লিমিট অর্থাৎ ওয়াই লিম আর্গুমেন্ট ব্যবহার করে ওয়াই লিমিট সেট করতে পারি। এখন আমি যদি এই বক্স প্লট চার্টে আমার ইনকামগুলো আমি জেন্ডার ওয়াইজ আলাদা করতে চাই, তাহলে আমার কমান্ডটি হবে, তার আগে আমি জেন্ডার কলামের ডাটাগুলোকে আমি জেন্ডার নামক একটা অবজেক্টে স্টোর করে নিই। তাহলে আমার কমান্ডটি হবে বক্স প্লট দেন ইনকাম, দেন সেপারেট করবো আমি জেন্ডারকে ইনকাম ওয়াইজ। হ্যাঁ, তাহলে দেখুন আমার ইনকাম জেন্ডার ওয়াইজ সেপারেট হয়ে গেছে। এবং আমি আগের মতো এখানে টাইটেল সেট করব মেইন ইকুয়ালস বক্স টাইটেল দেন ওয়াই lab ইকুয়ালস ইনকাম। তাহলে এখানে ইনকাম সেট হয়ে গেছে। নেক্সট আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিস্টোগ্রাম। এবং হিস্টোগ্রাম চার্ট তৈরি করার ফাংশনটি হচ্ছে hist এবং ফার্স্ট ব্র্যাকেট এর মধ্যে আমাদের ডেটা হচ্ছে ইনকাম। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের হিস্টোগ্রাম চার্টটি তৈরি হয়ে গেছে এবং নিচে এক্স অক্ষে ইনকাম এবং ওয়াই অক্ষে ফ্রিকোয়েন্সি এবং একটি টাইটেল হিস্টোগ্রাম অফ ইনকাম ডিফল্ট হিসেবে তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি এই ফ্রিকোয়েন্সির পরিবর্তে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন চার্ট তৈরি করতে চাই, তাহলে আমাদের এখানে একটি আর্গুমেন্ট লিখতে হবে। আর্গুমেন্টটি হচ্ছে freq ইকুয়ালস ফলস। তাহলে এখন দেখুন আমাদের এখানে ফ্রিকোয়েন্সির পরিবর্তে ডেন্সিটি চলে আসছে। ঠিক সেম এই গ্রাফটিকে আমরা এখানে ফ্রিকোয়েন্সি ফলস করার পরিবর্তে আমরা প্রবাবিলিটি অর্থাৎ প্রুভ ইকুয়ালস ট্রু করার মাধ্যমেও পেতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের চার্টের কোনো পরিবর্তন হয়নি। এখন আমরা যদি ওয়াই অক্ষে লিমিট চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের আর্গুমেন্ট হবে ওয়াই lim লিমিট ইকুয়ালস সি। এখানে 0 থেকে 0.01 পর্যন্ত আমাদের ভ্যালু রয়েছে। তো আমি এখানে এটাকে চেঞ্জ করে এখানে 0 থেকে ধরুন 0.02 দিতে চাচ্ছি। তাহলে আমার এখানে চার্টটির প্রবাবিলিটি ওয়াই অক্ষে 0 থেকে 0.02 পর্যন্ত সেট হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের হিস্টোগ্রাম চার্টের বিন
বানাতে চাই, তাহলে আমাদের এখানে একটি আর্গুমেন্ট লিখতে হবে। সেই আর্গুমেন্ট হচ্ছে ব্রেক, BREAKS, ব্রেকস ইকুয়ালস, আমি ধরুন এখানে 15 বিন চাচ্ছি, তাহলে দেখুন আমার এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, আর বাকি যে বিনগুলা এগুলার মাঝখানে তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি এই ডিফল্ট টাইটেলটাকে আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের সেই আগের কমান্ড অর্থাৎ মেইন আর্গুমেন্ট, ধরুন আমাদের টাইটেল হচ্ছে হিস্টোগ্রাম, তাহলে দেখুন আমাদের এখানে টাইটেলটি হিস্টোগ্রামে চেঞ্জ হয়ে গেছে। ফাইনালি আমি যে বিষয়টি দেখব সেটি হচ্ছে, যদি আমি এই আমাদের হিস্টোগ্রাম চার্টে যদি একটি ডেনসিটি কার্ভ আঁকতে চাই, তাহলে আমাকে যে ফাংশনটি লিখতে হবে সেটি হচ্ছে লাইনস, এবং যার মধ্যে আমি ডেনসিটি কার্ভ দিতে চাচ্ছি এবং আমার ডেটা হচ্ছে ইনকাম। তাহলে দেখুন আমার এখানে হিস্টোগ্রাম চার্টে এখানে একটি ডেনসিটি কার্ভ তৈরি হয়ে গেছে। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।